বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার সিরিয়াল ডিসপেন্সারের সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। এখন আমি 2টা ডিসপেন্সারে 2 প্যাকেট ঢেলে নেব। পুরো ভিডিওটি দেখবেন। আর অনেকে আছেন ভিডিও দেখেন না, ক্লিক করে হয়তো 20-30 সেকেন্ড বা তার চেয়ে কম বেশি একটু দেখে চলে যান, এতে ভিডিওর ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। আমার ভিডিওতে এমনিতেই তেমন ইমপ্রেশন নেই অনেক দিন থেকে, হয়তো এরকমই করেছেন, এই জন্য কেউ না কেউ করেছেন, এই জন্য ইমপ্রেশন নষ্ট হয়ে গিয়েছে। আমি ডিসপেন্সারে সিরিয়াল ঢেলে নিয়েছি আর এখান থেকে নাদিমকেও কিছু দিয়েছি। নাইম আর নাদিম ড্রাই সিরিয়াল খেতে পছন্দ করে, সবসময় খেয়ে থাকে। আমি আলু চুলিয়ে নিতেছি, প্রথমে আমি আলু চুলিয়ে নিতেছি, রান্না বসাবো। আর পেঁয়াজ আমি আগের দিন ব্লেন্ড করে রেখেছি, ব্লেন্ড করে বাকেটে রেখেছি। আমি যেভাবে রান্না করব আর কি, আগের দিন ব্লেন্ড করে রেখে দেই, বাকেটে রেখে দেই। কী রান্না করব এই অনুযায়ী পেঁয়াজ আমি ব্লেন্ড করে কেটে রেখে দেই। কেটে বলতে ছোটো করে কুচি করে, যদি ভাজি করতে হয় তাহলে কেটে রেখে দেই যতটুকু প্রয়োজন, আর যতটুকু প্রয়োজন ব্লেন্ড করে রেখে দেই আগের দিন। আলু কেটে আমি ভিজিয়ে রাখবো। আজকে রান্না করব হচ্ছে লাল শাক আর কুরবানির মাংস রান্না করব আলু দিয়ে। নাদিম ঘুম থেকে উঠে গিয়েছে, নাদিমকে প্রথমে আমি 2টা ডিম দিয়ে দেব। বয়েল করে রেখেছিলাম, ভাবলাম যখন নাদিম ঘুম থেকে উঠবে তখন ওকে দিয়ে দেব। ওকে ফ্রেশ করে দাঁত ব্রাশ করিয়ে তারপরে ব্রেকফাস্ট দেই। প্রথমে আমি ডিম আর খেজুর দেই, আজকে খেজুর করে নেই, ডিম দিয়ে দেব। নাদিমকে দিব 2টা ডিম আর আমি একটা খাবো। ডিম চুলিয়ে নিয়েছি, এখন কেটে ছোটো ছোটো পিস করে দেব। ছোটো বলতে এত ছোটো করি না। আমি বস দিতে বসেছি, আর আপনারা হয়তো নার্সারির বাচ্চাদের কথা শুনতে পারবেন। আমি সকালে বস দিতেছি, একটু পরে ভিডিওটি আপলোড করব। রাত্রে এখন বস দিয়ে রাখতে পারি না, বাচ্চারা ঘুমানোর পরে আমি নিজেও টায়ার্ড হয়ে যাই, ঘুমিয়ে পড়ি। এই জন্য ভাত রান্না করে নিয়েছি আর পেঁয়াজ আর লবণ দিয়ে মাংস বসিয়ে রেখেছি, জাল হচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সময় যদি হাতে কম থাকে কিভাবে রান্না করবেন। এই যে দেখেন আমি কিভাবে রান্না করি সময় হাতে কম থাকলে। যদিও এখন আমার একটু সময় হাতে আছে, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে রসুন কুচি করে কেটে নিয়েছি, একসাথে দিয়ে আমি বসিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আগের দিন, একসাথে দিয়ে সব কিছু তারপরে বসিয়ে দেব। লবণ হাফ টিস্পুন দিতেছি, প্রথমে একটু কম করে দেব যদি বেশি হয়ে যায়। একটু তেল দিয়ে দেব সামান্য করে, ভাজির মধ্যে তেল কম হলে ভালো লাগে। কাঁচা মরিচ নেই তাই শুকনো মরিচ দিয়ে দেব 4টার মতো, বেশি দেব না। নাদিমকে খাওয়াবো, মাঝে মধ্যে ওকেও এগুলা খাওয়াই যে সময় ও খেতে চায়। এখন আমি মিক্স করে নেব, সব কিছু দিয়ে দিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে এইভাবে রান্না করতে পারেন। এইভাবে যে আমি শাক রান্না করেছি, লাল শাক, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর চাইলে এইভাবে রান্না করতে পারেন আপনারা যদি সময় কম থাকে হাতে। এখন আমি মিটের মধ্যে আদা রসুন দিয়ে দেব, ফ্রোজেন কিউব একটা রসুন আর আদা আমি গতকালকে ব্লেন্ড করেছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজ তো আগে দিয়ে দিয়েছি।
তারপরে দেবো, লবণও দিয়ে দিয়েছি, আস্ত জিরা দেব আধা চামচ, হলুদ দেব 1 চামচের মতো, কারি পাউডার দিব 2 চামচ, আর একটু মরিচ দেব, এখানে গরম মশলা, এই যে দালচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপরে এলাচি, গোলমরিচ দিয়ে দিলাম। নাদিম ডিম খাইলাও, খাইয়া পরে তুমি তো অন্য কিছু খাইতে হইবে না, তো তোমার হাঙ্গরি লাগবে নার্সারিতে গিয়া। এইভাবে রান্না করলে, আমি এখন এইভাবে রান্না করে থাকি, মাংস তো এইভাবে রান্না করি। আর এখন আমি মাছ বা চিকেন, এই যে লাল শাক বসিয়েছি, এইভাবে এখন রান্না করি। অনেক সময় আমার বেঁচে যায়, বেশি সময় লাগে না। আপনারা যারা জব করেন বা ছোটো বাচ্চা আছে, বেবি আছে, যাদের চাইলে এইভাবে একসাথে বসিয়ে দিতে পারেন। এইভাবে একসাথে বসিয়ে দিলে কি হয়, কম সময়ের মধ্যে কাজ রান্না বান্না হয়ে যায়, এত সময় নিয়ে করতে হয় না। আর বাগার দিয়ে বসালে বাগার দিতে হয়, অনেক সময় প্রয়োজন হয়। আমরা জানি, আমরা যারা গৃহিণীরা সবসময় রান্না করি। আমার মাথায় এই আইডিয়াটা এই কয়েকদিন থেকে এসেছে। আমি মনে মনে ভাবতেছি যে আগে যদি এই আইডিয়াটা আমার মাথায় আসতো, তাহলে আমার বাচ্চারা যখন ছোটো ছিল আমি এইভাবে রান্না করে নিতাম। যদি আগে এই বুদ্ধিটা আমার মাথায় আসতো, খুবই সহজভাবে রান্না যায় আর খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। আমি আম কেটে নিতেছি, বড় মেয়েকে আগের দিন বলেছিলাম আম কাটার জন্য, কথা শুনিনি, কাটেনি, তাই আজকে আমি কেটে নিতেছি। আমি খাবো এখন কিছু, আর আমার বাচ্চাদের জন্য রাখবো। নাইম নাদিমে আম পছন্দ করে না, ওদের জন্য আমি জুস বানিয়ে দেবো। স্কুল থেকে আসা পরে জুস বানিয়ে দিলে ওরা খায়, এমনিতে আম খায় না। যে ফলটা ওরা পছন্দ করে না খেতে, আমি জুস বানিয়ে দেই, এতে ওদের উপকার হয়। জুসও খাওয়া হলো, আর ফলের মধ্যে যে উপকারটা আছে এইটাও পেয়ে গেল। ঘরের জুস তো ফ্রেশ আর হেলদি হয়ে থাকে, বাহিরের জুস তো এত হেলদি হয় না ঘরে যেভাবে আমরা বানিয়ে থাকি। চুল কাটি লাইছি আম্মায়, এটা লাড়িও না, লাড়িও না। নাদিম লুক, গুড বয়। তুমি কাপড়খানে ভিজাইলাই, আমি তারে জিকাইলাম কাপড়খানে হে ভিজাইলো, হে হয় ওকে। ও হ্যাঁ, ডিম খাইছো মাশাল্লাহ, হইলে আমার লাগে খাম বাড়াইছো কতটুকু দেখো চাই। এখন বাকিটুকু ওই দেখো মাছি একটা আইছে খাইবার লাগে, দেখছো নি? ওই দেখো মাছি একটা বইছে। এটা কিতা করছো? এখন তো আমি হুবার দিতাম হইব। ডিমর কুসুম তুমি ফালাইয়া বড়াই লিছো সকলতা নাদিম। হুবার দিতাম হইব এখন। আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। মাংসের মধ্যে ঝোল দিয়েছি, একটু জাল হলে হয়ে যাবে। কাপড় গার্ডেনে দিয়েছি, আজকে 2 মেশিন দেব। এই যে 1 মেশিন দিয়েছি, শুকিয়ে গিয়েছে, এখন আরেক মেশিন মেলে দেব। নাদিমকে ডিম দিয়েছিলাম, ও খেয়েছে, আর কিছু ফেলেও দিয়েছে, মেস করেছে। সোফা, তারপরে কার্পেট, এগুলা আমি হুবার দিয়ে দিয়েছি। নাদিমকেও নার্সারিতে দিতে হবে। এখন আমি আরেক মেশিন কাপড় মেলে দিয়ে ওকে নার্সারিতে দেবো। রান্না হয়ে গিয়েছে। নাদিম কিচেনে গিয়ে দেখতেছে আমি কি করতেছি, রান্না বসিয়েছি। নাদিম এইভাবে করে থাকে, আর ওকে পানি দিয়েছিলাম, ও পানি খেতে গিয়ে কাপড় ভিজে ফেলেছে। ওর চুল কেটে দিয়েছি, চুল কাটা পরে প্রথমে এইভাবে হাত দিয়ে মাথা নাড়াচাড়া করে, ওর ভালো লাগে। মাথা নেড়া করে দিলে এইভাবে বাচ্চারা, আমার নাইমও করে। নাইম নাদিমের মাথা যদি একসাথে, সবসময় আমি একসাথে চুল কেটে থাকি, ওরা এক ভাই আরেক ভাইয়ের মাথায় হাত দিয়ে এইভাবে দেখতে থাকে, ওদের ভালো লাগে। মাথা নেড়া করার পরে, চুল কাটা পরে ভালো লাগে হাত দিয়ে মাথাটা হাতিয়ে দিতে। কাপড় এনে বাজ করে রেখেছি, কাপড় শুকিয়ে গিয়েছে, আর বাকিগুলা গার্ডেনে মেলে দিয়েছি।
বিকেলে কুরবানির মাংস তো আলু দিয়ে রান্না করেছি, তাই নাফিসার আব্বাকে বলেছিলাম রুটি আনার জন্য। এই বছর আর আমি রুটি বানাইনি কুরবানি ঈদে। রুটি এনেছেন এখানে 10 পিস চালের রুটি দেখতে পারতেছেন, 2 পাউন্ড। দেখেন 10 পিস 2 পাউন্ড, আমাদের তো ভালোভাবে হবেই না। যাক, নাইম আর নাদিম ওরা চালের রুটি পছন্দ করে না, খায় না, আমরা খেয়েছি। আমার কাছে এই চালের রুটিগুলা তেমন ভালো লাগেনি, প্রথম কিনে খাচ্ছি তো এই জন্য। নাফিসার আব্বাকেও জিজ্ঞেস করেছিলাম, উনিও বলেছেন তেমন ভালো লাগেনি ওনার। ঘরে বানানো রুটিগুলা খেতে যেভাবে ভালো লাগে এইভাবে ভালো লাগেনি, প্রথম খাচ্ছি কিনে এই জন্য। আর আমার মনে হয়েছে এইগুলা শুধু চালের গুঁড়া দিয়ে বানানো হয়নি, সাথে মনে হয় একটু আটাও দিয়েছেন, এই জন্য শক্ত শক্ত লাগতেছিল খেতে। রুটি করে হাজব্যান্ড বাচ্চাদেরকে দিয়েছি, এখন আমি খাবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।